হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা কোশ্চেন পেপার, যেটি উত্তর সহ আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথম দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবং তাদের নাম্বার বিভাজন। তো এবার আমরা এখানে দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। সবার প্রথম যে 1 নম্বর চ্যাপ্টারটি থাকবে সেটি হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই চ্যাপ্টার থেকে MCQ কোশ্চেন থাকবে দুটি, 1 নম্বরের 1-2-2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি, 1 নম্বরের 1-1-1, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, 2-1-2। টোটাল 5 মার্কের কোশ্চেন এখান থেকে থাকবে। দ্বিতীয় যে চ্যাপ্টারটি সেটি রয়েছে আমাদের চারপাশের ঘটনাসমূহ। এখান থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে দুটি, 1-2-2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি, 1-1-1, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, 2-1-2। টোটাল 5 মার্কের কোশ্চেন এখানে থাকবে। এরপর যে তৃতীয় নম্বর যে চ্যাপ্টারটি সেটি রয়েছে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এখান থেকে দুটি MCQ প্রশ্ন থাকবে 1 নম্বরের 1-2-2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের একটি, 1-1-1, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরের একটি, 2-1-2। টোটাল 5 মার্কের কোশ্চেন থাকবে। তো টোটাল তোমাদের 15 নম্বরের তাহলে পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো এটি হচ্ছে এখানে সিলেবাস। এবারে আমরা একটি নমুনা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, সেটি উত্তর সহ আলোচনা করব। সবাই অবশ্যই নমুনা কোশ্চেন পেপারটি দেখো, কারণ নমুনা কোশ্চেন পেপারটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো নমুনা কোশ্চেন পেপারটি তোমরা দেখে নাও। তো তোমাদের কোশ্চেনটি ঠিক এইভাবে সাজানো থাকবে। ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 6, সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্ক 15, টাইম থাকবে 30 মিনিট। তো পরপর নাম্বার বিভাজন এবং নমুনা কোশ্চেনগুলি দেখে নেব। সবার প্রথম 1-এর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল তোমাকে 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1-6-6। 1-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় এর অপশানে উদ্ভিদ থেকে, বি এর অপশানে প্রাণী থেকে, সি এর অপশানে ছত্রাক থেকে, ডি এর অপশানে ব্যাকটেরিয়া থেকে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশানটি, ব্যাকটেরিয়া থেকে। এরপর 1-এর দাগে 2-এর প্রশ্নটি দেখে নেব। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? এ এর অপশানে সুতো, বি এর অপশানে সুতলি দড়ি, সি এর অপশানে উল, ডি এর অপশানে চটের বস্তা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান উল। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, নিচের কোনটি সঠিক? এ এর অপশানে সুতো থেকে কাপড়, কাপড় থেকে তন্তু, বি এর অপশানে রয়েছে কাপড় থেকে সুতো, সুতো থেকে তন্তু, সি এর অপশানে রয়েছে তন্তু থেকে কাপড়, কাপড় থেকে সুতো, ডি এর অপশানে রয়েছে সুতো থেকে কাপড়, কাপড় থেকে তন্তু। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি এর অপশান, কাপড় থেকে সুতো, সুতো থেকে তন্তু। 4-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, সাগর কুসুম এর সঙ্গে যে প্রাণীটি মৃতজীবী সম্পর্কে আবদ্ধ থাকে সেটি হলো এ এর অপশানে সাগর কুসুম, বি এর অপশানে গোবক, সি এর অপশানে সন্ন্যাসী কাংড়া, ডি এর অপশানে ব্যাকটেরিয়া। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সি এর অপশান, সন্ন্যাসী কাংড়া। 5-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, নিচের কোনটি তড়িতে সুপরিবাহী নয়? এ এর অপশানে রয়েছে লোহা, বি এর অপশানে গ্রাফাইট, সি এর অপশানে তামা, ডি এর অপশানে প্লাস্টিক। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি এর অপশানে প্লাস্টিক। 6-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, রাসায়নিক পরিবর্তন হলো এ এর অপশানে ম্যাগনেসিয়াম তারের দহন, বি এর অপশানে বরফের গলন, সি এর অপশানে জলের বাষ্পীভবন, ডি এর অপশানে মোমের গলন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে এর অপশান, ম্যাগনেসিয়াম তারের দহন। এরপরে 2-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে টোটাল তোমাকে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1-3-3। 2-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, শ্বসন কী ধরনের পরিবর্তন? তো এখানে সঠিক অ্যান্সারটি হবে শ্বসন একটি রাসায়নিক পরিবর্তন। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, পাউরুটি তৈরির উপাদান কী? তো এখানে অ্যান্সারটি হবে দেখো, পাউরুটি তৈরির উপাদান হলো ময়দা বা আটা, জল ও ইস্ট নামক ছত্রাক। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন উদাহরণ দাও। তো এখানে অ্যান্সারটি হবে তরলে গ্যাস মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ হলো সোডা ওয়াটার। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 3-2-6। এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মিথজীবিতা কি? একটি মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। তো এখানে অ্যান্সারটি দেখো, যখন একটি জীব পোষক দেহের সঙ্গে সহা অবস্থায় থাকার মাধ্যমে একে অন্যের অনিষ্ট বা ক্ষতি না করে উভয়ে একই সঙ্গে পুষ্টি সম্পন্ন করে তাকে মিথজীবিতা বলে। একটি মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইবোজিয়াম। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, রেল লাইনের জোড়ের মুখে একটু ফাঁকা রাখা হয় কেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, কারণ সূর্যের তাপে বা চাকার সাথে লাইনের সংঘর্ষে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের ফলে লাইনের উষ্ণতা বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার জন্য লাইনগুলি যাতে বিনা বাধায় প্রসারিত হওয়ার জায়গা পায়, সেই জন্য দুটি লাইনের জোড়ের মুখে একটু ফাঁকা রেখে দেওয়া হয়। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, বায়ুমণ্ডলে O2 ও CO2 এর ভারসাম্য কীভাবে রক্ষিত হয়? তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য শ্বসন এবং সালোক সংশ্লেষের কারণে তৈরি হয়।
শ্বাস প্রশ্বাসের সময় আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য তৈরি হয়। আর উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য তৈরি হয়। তো এইগুলি হলো এখানের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন, যেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।